ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, আর এই বৈচিত্র্যে ভরা ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে যে বলে বলে চ্যালেঞ্জ করতে পারে সে আর কেউ নয়, সেই অরুণাচল। আমার এবারের ভ্রমণ সিরিজ এই অরুণাচলকে নিয়ে, আর এবারে আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো অরুণাচল প্রদেশ। তো আমার সঙ্গে আপনারাও থাকুন, দেখতে থাকুন আর মজা নিতে থাকুন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। অরুণাচল প্রদেশ। অরুণাচল ভারতবর্ষে অরুণ অর্থাৎ সূর্যের আলোয় প্রথম আলোকিত হয় এই রাজ্য, তাই অরুণাচল। এবারের ভ্রমণ সিরিজে থাকছে উত্তর ভারতের 7 সিস্টার্সের অন্তর্গত এই রাজ্য। 11 দিনের ভ্রমণে আমরা ঘুরেছি গৌহাটি, ভালুকপং, দিরাং, তাওয়াং, বুমলা, মাধুরী লেক সহ বেশ কিছু জায়গা। বিশ্বাস করুন, অরুণাচল যে এত সুন্দর সেই সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। ঝর্ণা, নদী, লেক, বরফ পাহাড়, মনাস্ট্রি সব মিলিয়ে অরুণাচল যেন কাশ্মীর, সিকিম, ভুটানের একটা পারফেক্ট ব্লেন্ড। অনবদ্য এই ট্যুরের অভিজ্ঞতা নিয়ে সাজিয়ে তুলেছি আমার এই সিরিজের প্রতিটা ভিডিও। আজ প্রথম পর্ব, যাত্রা শুরু। এই পর্বে থাকছে কলকাতা থেকে গৌহাটি যাওয়ার সমস্ত ডিটেলস, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আইএলপি বা ইনার লাইন পারমিট, কিভাবে করাবেন সেই পারমিট, সমস্ত কিছু বলা থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ট্রিপে, তাই তো? আমরা কোথায় যাচ্ছি বলো একটু, জোরে বলো। আমরা বরফের দেশে যাচ্ছি। কলকাতা থেকে গৌহাটি যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, যেমন বন্দে ভারত স্লিপার, কলকাতা সাইডাং এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস বা খুব জনপ্রিয় ট্রেন সরাইঘাট এক্সপ্রেস। এই সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 550 টাকা, 3 এসির ভাড়া 1410 টাকা, 2 এসির ভাড়া 1985 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস বা 1A এর ভাড়া 3320 টাকা। এই সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে হচ্ছে বিকেল 4:05 এবং 17 ঘন্টা 35 মিনিট জার্নি করার পর গৌহাটি পৌঁছায় পরের দিন সকাল 9:40-এ। এছাড়া আপনারা কলকাতা এয়ারপোর্ট থেকে আসতে পারেন গৌহাটি বাই ফ্লাইট। সময় কম বেশি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এবং এর ভাড়া সারা বছরই কম বেশি 4,500 থেকে 5,000-এর মধ্যে ঘোরাফেরা করে, তবে ডিমান্ড বেশি থাকলে ভাড়াও কিন্তু সেই মতো বাড়তে থাকে। তো সেটা আপনারা যখন টিকিট কাটবেন সেটা একটু চেক করে নেবেন। গুড মর্নিং ফ্রম গৌহাটি। টিম রয়েছে। এখন আমরা যাব আমাদের হোটেল। আর আপনাদের একটা জিনিস বলে রাখি যে এখান থেকে হোটেল যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় কিন্তু র্যাপিডো। এখানে র্যাপিডো কিন্তু খুব ভালো চলে, আপনারা সেই মতো ব্যবস্থা করতে পারেন। গৌহাটি স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের দিকে। গৌহাটি স্টেশনের ঠিক বাইরেই র্যাপিডোর একটা কাউন্টার আছে, যে র্যাপিডো কাউন্টার থেকে আপনি র্যাপিডো বুক করতে পারেন এবং আপনার যে ডেস্টিনেশন সেখানে যেতে পারেন। এছাড়া বাইরে অটো আছে, অটো করেও আপনি যেতে পারেন। অটো ভাড়া কিন্তু এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ। এক একটা অটোর জন্য প্রায় 350-400 এরকম বলছে। আর সব থেকে যেটা বড় কথা যে আপনাকে এখানে বার্গেনিং করতে জানতে হবে, নাহলে কিন্তু সমস্যা। আমরা অনলাইনেতে র্যাপিডো বুক করেছি, র্যাপিডো বুক করে আমরা যাচ্ছি আমাদের হোটেল কীরকম সেটা আপনাকে দেখাবো। তবে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে আসার জন্য সেটা হচ্ছে আইএলপি, ইনার লাইন পারমিট। কি সেই পারমিট, কীভাবে করতে হয়, সমস্ত কিছু বলা থাকবে আজকের এই ভিডিওতে। আর আপনারা ভিডিওগুলো ফলো করলে জানতে পারবেন যে সেই প্রসেসটা কি, সমস্ত কিছু আমি বলে দেবো। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকের হোটেল সানভিউ। এখানের যে রুমসগুলো আছে বা হোটেলটা কীরকম, রুমের ভাড়া কত, সেগুলো আপনাদের দেখাবো বা সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো। তো আপনারা যদি এখানে আসেন, স্টে করেন, তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে যে কীরকম কী ভাড়া পড়তে পারে।
এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াতে ঢোকার পর আপনারা দেখতে পাবেন যে এখানে ওয়েটিং লাউঞ্জ রয়েছে, এবং আমরা এই দাদার সঙ্গে কথা বলে জেনে নেব যে এখানে রুমসগুলো কীরকম বা এর যে ট্যারিফ যেগুলো আছে সেগুলো কীরকম। भैया आपके कहाँ यहाँ पे रूम मिल जाता है तो? हाँ जी हाँ। और रूम का टैरिफ कितना करके होता हम है? लोग का सिंगल रूम का 2310, कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट, एंड डबल का 2500 ब्रेकफास्ट कॉम्प्लीमेंट्री, और सुपर डिलक्स डिलक्स सब रूम मिल जाता है इधर। हम लोग का टोटल रूम है 32, 29 डबल, 2 ट्रिपल, 1 4 बेडेड। ओके, और फैसिलिटीज़ क्या क्या है? हम लोग का इधर आप लोग का फैसिलिटीज ब्रेकफास्ट मिलेगा, लंच डिनर सब कुछ मिल जाएगा, और इधर आप लोग का मतलब मिल जाएगा सब कुछ। सब कुछ ही मिल जाएगा। हाँ, ওকে, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে এখানে রুমগুলো কীরকম বা তার রেঞ্জ কীরকম। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের হোটেলের নাম, ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে বুকিং করতে পারেন। আর রুমও আপনাদের দেখাবো যে কীরকম কী রুমগুলো, ভিউ রুম, নন ভিউ রুম, কীরকম কী হবে না হবে সেগুলো আপনাদের দেখাবো। লিফট ফেসিলিটি আছে, লিফট থেকে বেরিয়েই এইখানেতে দেখতে পাচ্ছেন আপনারা যে রুমসগুলো রয়েছে। আমাদের রুম 407, আমরা আপনাদের দেখাবো যে রুম কীরকম। রুমে ঢুকে এই হচ্ছে রুমের এরিয়া। এখানেতে দেখতে পাচ্ছেন এটা যেহেতু ট্রিপল বেডরুম, এখানে একটা কিং সাইজ বেড আছে, একটা সেপারেট বেড, আর এদিকে আছে হচ্ছে লবি। আমরা লবিটা আপনাদের দেখাচ্ছি কীরকম। আর এপাশেতে রয়েছে বাথরুম। আমরা এসে গেছি এখন লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ এসে গেছে, দেখুন সবাই খাচ্ছে, ব্যস্ত, হু করে খেতে ব্যস্ত। আমরাও খাই, দেখি কিরকম টেস্ট। ভালো, খারাপ না, সুন্দর খেতে। আমরা আগে খেয়ে নিই। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি মা কামাখ্যা মন্দির দর্শন করতে। সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে মন্দির কীরকম। গর্ভগৃহে যাওয়া সম্ভব কি সম্ভব না সেটা ওখানে গিয়ে বোঝা যাবে। আর দেখা যাক যে কীরকমভাবে আমাদের দর্শন হয়। আসামের গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা দেবীর মন্দিরটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় একটি মন্দির। এটি তান্ত্রিক দেবী মা কামাখ্যাকে উৎসর্গীকৃত, যিনি রক্তস্রাবী দেবী নামেও পরিচিত। এটি তান্ত্রিক পূজা ও শক্তি উপাসনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা তীর্থযাত্রীদের মধ্যে বিপুল জনপ্রিয়। কালিকা পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে ভগবান শিব যখন দেবী সতীর দেহ বহন করছিলেন তখন তাঁর যোনি এই স্থানে পতিত হয়েছিল। এই মন্দিরে কোনো প্রচলিত মূর্তি নেই, পরিবর্তে দেবীকে একটি প্রাকৃতিক ভূগর্ভস্থ ঝর্ণা হিসেবে পুজো করা হয়, যা শিলাস্তরের একটি যোনি আকৃতির ফাটলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অম্বুবাচী মেলায় প্রত্যেক বছর জুন মাসে এই প্রধান উৎসবটি দেবী ঋতুস্রাব উদযাপন করে। এই সময় মন্দিরটি 3 দিনের জন্য বন্ধ থাকে এবং চতুর্থ দিনে পুনরায় খোলে। নীলাচল পাহাড়ের মধ্যে অবস্থিত এই মন্দির
মধ্যযুগীয় স্থাপত্য শৈলীর একটি অসাধারণ মিশ্রণ, যেখানে এই মন্দিরের চূড়া একটি মৌচাক আকৃতির। তান্ত্রিকদের মধ্যে এই মন্দিরের ভীষণ জনপ্রিয়তা রয়েছে এবং বহু দূর থেকে অনেক দর্শনার্থী এই মন্দির দর্শন করার জন্য প্রত্যেক বছর এখানে জমায়েত হন। পুজো দিতে গেলে এখানে আপনাদের পান্ডাদের উপদ্রব সহ্য করতে হবে। প্রচুর পান্ডা এসে আপনাকে ছেঁকে ধরবে এবং একটা অ্যাবসার্ড দাম চাইবে। আপনারা যদি পান্ডা নিতে না চান তাহলে আপনাদের জানিয়ে রাখি, আপনারা নিজেরাই দোকানের থেকে ডালা নিতে পারেন। মন্দিরের বাইরে দোকান থেকে ডালা পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আপনারা 2 নম্বর লাইন ফলো করে মন্দিরের গর্ভগৃহে হয়তো ঢুকতে পারবেন না, কিন্তু নিজেরাই পুজো দিয়ে আসতে পারবেন। পান্ডার কোনো প্রয়োজন নেই। আর যদি পান্ডা ধরতে পারেন তাহলে হয়তো আপনি গর্ভগৃহে ঢুকলেও ঢুকতে পারেন, তবে সেটার চান্স কিন্তু খুবই কম। আমরা যেমন পান্ডা না নিয়ে নিজেরাই পুজো দিয়েছি এবং দর্শনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়নি। কামাখ্যা দর্শন করে আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। এবার আপনাদেরকে যেটা আমি বলবো, অরুণাচল যেতে গেলে এই গৌহাটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এবং তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আইএলপি বা ইনার লাইন পারমিট। কিভাবে করবেন এই ইনার লাইন পারমিট? এটা দুভাবে করা যায়। আপনি অনলাইন করতে পারেন বা অফলাইন করতে পারেন। অনলাইন করলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওয়েবসাইটের, আপনারা সেখান থেকে নিজেদের পারমিট ইস্যু করাতে পারেন, বা অফলাইন এখানে এসেও ইস্যু করাতে পারেন। যদি অনলাইনে ইস্যু করান তাহলে পার হেড এর ভাড়া পড়বে বা এর চার্জেস পড়বে 500 টাকা করে। আর যদি আপনি এখানে এসে অফলাইনে করেন তাহলে পড়বে 300 টাকা করে। কীরমভাবে করবেন সেই পারমিট ভিডিওতে দেওয়া থাকবে, আর সেইভাবে ফলো করলে কিন্তু আপনাদের এই পারমিটটা ইস্যু হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পুরো অরুণাচল যেহেতু খুব সেন্সিটিভ এরিয়া, এখানে কিন্তু বহুবার এই পারমিট চেক হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন। যদি অফলাইন করেন টাইম একটু বেশি লাগতে পারে, কারণ যিনি ইস্যু করবেন তার অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করবে আপনাদের পারমিট। আর যদি অনলাইন করেন তো ইনস্ট্যান্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে সার্ভারের প্রবলেমের জন্য একটু লেট হতে পারে, যেরকম আমাদের হয়েছিল। তবে সবসময় যে সেই প্রবলেমটা হবে সেটা কিন্তু নয়। চলুন এবার তাহলে এগিয়ে যাই আমাদের ভিডিওতে। আমরা এসে গেছি আমাদের কামাখ্যা দর্শন করে হোটেলে। আর একে আপনারা চিনতে পারছেন তো? হ্যালো বলছে, আপনারা ওকে হ্যালো বলে দিন। এ পুরো পাগল করে দিচ্ছে, যেমন প্রত্যেকটা সিরিজে আপনারা দেখেছেন যে ব্লগে আসবে, হাত নাড়বে, এরাম 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 করবে, ঠিক আছে? ও কিন্তু এইবারেও সেটা কন্টিনিউ করতে থাকবে। করবি তো এরকম? দেখেছেন কত বাধ্য ছেলে, হ্যাঁ বলছে। আর এইখানেতে দেখুন যে আমরা আড্ডা মারছি। এখানে কেউ কেউ আবার লাট খেয়ে পড়েও গেছে। এদিকে দেখো গো একটু, এখানে সব এখন আড্ডা চলবে। তো এরপর কি প্ল্যানস হচ্ছে আপনারা তো ভিডিও ফলো করলেই দেখতে থাকবে, মানে জানতে পারবেন। A few moments later. সন্ধ্যাবেলায় বিশাল মার্কেটিং করে এসে আমরা সবাই ক্লান্ত, আর আমরা এখন ডিনার করছি। ডিনারের এই যে এখন ডিনার চলছে। ডিনারের আইটেম হচ্ছে রুটি, ওর জোর খিদে পেয়েছে, রুটি আর চিকেন বাটার মশালা, এগ কারি। খাবারের টেস্ট খুব ভালো। আর যেটা ব্যাপার যে এখানে আপনাদের খেতে গেলে মোটামুটি পার ডে পার হেড 700 টাকা ধরে চলতে হবে। আমরা আপাতত খেয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ডিনার করে আমরা চলে এসেছি আমাদের রুমে। কালকে আর্লি মর্নিং আমাদের বেরোনো আছে। আর্লি মানে একটু বেশি আর্লি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি ভিডিওগুলো পছন্দ করেন তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি মনে হয় যে ভিডিওগুলো দেখে আপনাদের টাইম ওয়েস্ট হয়নি, তাহলে পরবর্তী ভিডিওগুলো জানার জন্য আপনারা বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন। আজকের জন্য গুড নাইট।